আমার পরিবারের সকল সদস্যকে জানাই গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপডেট পাওয়া যায়। আজকে মেয়ের জন্য সিমুই বানাবো। অ্যাকচুয়ালি এটা হায়দ্রাবাদে ছিলাম তখন কিনেছিলাম, তারপর আর খাওয়া হয়নি, তো সেটা নিয়ে এসেছিলাম। সেটা দিয়ে আজকে খেজুর দিয়ে বানিয়েছি। আর আজ সোমবার, আমার দিদি যেহেতু ভেজ খায় তাই ওর জন্য আলু সেদ্ধ হয়েছে। গরম পড়েছে, এবার আমার জল খাওয়ার বাহার তোমরা দেখতে হবে। দেখো সামান্য পরিমাণে রক সল্ট দিয়েছি, তাতে অর্ধেক পরিমাণ থেকে একটু কম পরিমাণ লেবু চিপড়ে দিয়ে জলটা দিয়ে ভালো করে গুলিয়ে খেয়ে নিলাম। আর দেখো সারাদিন খেলনা এরকম কতবার যে আমি গোছে থাকে তার ঠিক নেই। তারপর চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে দেখো এখানে রসুন দিয়ে দিলাম, রসুনটা হালকা করে ভেজে নিচ্ছি। এখানে আজকে আমার শ্বশুরমশাইয়ের জন্য পেঁপে আর বরবটি সেদ্ধ ওটাকে সাঁতলানো হচ্ছে। যেহেতু সুগারের সমস্যা, খেতে পারে না আলু, তাই এইরকমভাবে রান্না করে দিয়ে তার সাথে আবার ঝিঙেও আছে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দেবো। অলরেডি নুন দেওয়া আছে সেদ্ধ করার সময়, তাই আর নুন দেওয়ার দরকার নেই। এখন আমি খেতে বসে গেছি। তো দেখো আজকে এখানে আলুর তরকারি, রুটি নিয়ে নিয়েছি। আর দুপুর হয়ে গেছে, প্রায় 10:30-11টা বাজে। মেয়েকে স্নান করাবো, এই শ্যাম্পুটা দিয়েছে। আর ছাদ দেখো আমাদের যে কাজ হচ্ছিলো। আর দেখো এখানে কম্বল সব রোদে দিয়ে দিয়েছে। আর এগুলো গায়েদের মতনই মেয়ের কাঁথা রোদে দিয়ে দিয়েছে। এগুলো এখন ভালো করে রোদে ঝেড়ে একদম গুছিয়ে দিতে। দেখো সামনের গাছটাতে কত সজনাটা হয়েছে। তো চলে এলাম আজকে মেয়ের জন্য খাবার বানাতে। তো কী খাবার বানাবো ভেবে আছেন, তাই ভাবলাম একটু গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি বানাবো। তাই দেখো চাল আর মুসুর ডাল একসাথে মিশিয়ে ধুয়ে নিয়েছি, রান্নাও হয়ে গেছে। তো ওর দেখো খিচুড়িটা একদম ড্রাই টাইপ বানিয়েছি। অলরেডি ওর কাছে সবজি আছে, ওর পেঁপের তরকারি আছে, তাই একটু ড্রাই করে খিচুড়িটা বানিয়েছি। পেঁপের তরকারি দিয়ে খিচুড়িটা খাবো। আর তার সাথে আমি একটু ঘি দেওয়ার অবশ্যই চেষ্টা করি, কারণ ডাক্তার ঘি দিতে বলেছে। তারপরে প্রায় 2:30টা বাজে, তো আমি খেতে চলে এলাম। দেখো ভাত, অ্যাকচুয়ালি আজকে আমাদের বাড়িতে পান্তা খাওয়ার কথা আছে, কিন্তু আমি তো পান্তা খাবো না, যেহেতু আমার ছোটো বাচ্চা, তাই আজকে আমাদের জন্য কুকারে ভাত হয়েছে। তো কুকারে ভাত হওয়ার পর ভাতটা ঝরিয়ে দেওয়া হয়েছে। আর দেখো এখানে যে হয় না খসলা শাক, তার ডাঁটা দিয়ে আলু বেগুনের তরকারি, তার সাথে আছে শাক ভাজা। আর এত গরম ভালো লাগছে, তাই আজকে আমি এখানে টমেটো নিয়ে নিয়েছিলাম। তো এখন প্রায় বাজে বিকেল 5:30-6টা। তার মধ্যে চলে এলাম মেয়েকে খাওয়ানোর জন্য। একটু আপেল গ্রেট করে সেদ্ধ করে নিয়েছিলাম। এখন প্রায় ঘড়িতে বাজে রাত্রিবেলা 8টা। তো আটাটা মেখে নিয়েছি আজকে রুটি বানানোর জন্য। আজকে আটা আমি মাখছি। আর দেখো ফ্রিজে আটা ছিল, সেটাও বের করে নিয়েছি। তো আজকে প্রথম মেয়েকে ডাল দিয়ে রুটি বানিয়েছি, জানি না মেয়ের কেমন রিয়াকশান হবে। তো মেয়ে খেয়েছে, দেখলাম ডাল রুটি বেশ মজা করেই খেলে, খুব ভালোই লাগবে বোঝাচ্ছে খেতে। তারপর আমি নিয়ে নিয়েছি দেখো আজকে টমেটোর টক চাটনি বানানো হচ্ছে, তার সাথে মুড়ি পেঁয়াজ। সকালে যে সবজিটা ছিল সেটা, তার সাথে কিছুটা সেদ্ধ। আজকের মতো ব্লগটা